হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের করা। তো দেখো, এটা হচ্ছে 29 নভেম্বরের ভিডিও রাত্রে। তো আমি হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব বলে আমি আর আমার ছেলে এখানে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো ডেকোরেশনের বলতে কিছুই করিনি, শুধু অ্যানিভার্সারি সেটাই লাগিয়েছিলাম। তো কেক আনা হয়েছিল। তো রাত্রি 12টা বাজে, তখন যে হাজব্যান্ডকে নিয়ে এসে দেখো এখন ছেলে কেক কাটাবে আর কি। তো প্রথমে এরকম কোনো কিছু প্ল্যান ছিল না। আমরা হচ্ছে 30 তারিখে সকালবেলা বা সন্ধ্যাবেলায় কেক কাটি। তো দেখো, ছেলে বললো আজকে একটু কেক কাটবে। তো সন্ধ্যাবেলা গিয়ে কেক নিয়ে আসলো। তারপরে দেখো, এখানে হচ্ছে কেক কেটে নিলাম। প্রথমে কেকটা যখন কাটছিলাম তখন মনে ছিল না যে মোমবাতিটা নিভাবো। ছেলে বললো, মা আগে মোমবাতিটা নিভিয়ে নাও। তারপরে মোমবাতিটা নিভিয়ে কেকটা কেটে নিলাম। হাজব্যান্ডকে দেখো কেকটা খাইয়ে দিলাম। তো ছেলেকে বলছিলাম একটু কেকটা মুখে দেওয়ার জন্য। তো অনেক রাত্রি ছিল, যেহেতু ছেলে খেতে চাচ্ছিল না। তারপরে দেখো হাজব্যান্ডকে একটু গিফট, হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম প্যান্ট গেঞ্জি। তারপরে দেখো পরের দিন সকালবেলা আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। এসে এই দেখো আগে পুজো করে নিচ্ছি। তো ঘরের পুজো সেরে তারপরে যাব একটু মন্দিরে। আর কোনো কিছু করার আগে ঘরের পুজো সেরে তারপর আমাদের এখানে যে মন্দির আছে সেই মন্দিরে যাই পুজো দিতে। তো এই দেখো এখানে হচ্ছে ফল মিষ্টি দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সকাল সকাল। তো তারপরে রেডি হব, যাব মন্দিরের জন্য। এই দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। তো এই দেখো মন্দিরের জন্য বের হয়ে গেছি। তো এর আগে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে এই মন্দিরটা দেখিয়েছিলাম। তো এই মন্দিরে আমার বছরে প্রায় 3-4 বার আসাই হয়। যেরকম আমার বার্থডেতে, তারপরে ম্যারেজ ডেতে, তারপরে ছেলের বার্থডেতে সবসময় এই মন্দিরে আসা হয়। তাছাড়াও যখন বছরের পুজো হয় তখন এই মন্দিরে এসে পুজো দিই। আর যেহেতু সানডে পড়েছিল, হাজব্যান্ড আসতে পারেনি। তো হাজব্যান্ডের দোকান ছিল, যার জন্য আমি আর ছেলে স্কুল বন্ধ ছিল, তার জন্য ছেলে আর আমি চলে এসেছি। আর এই মন্দিরটা আমি জানা মতে অ্যাসামিজদেরই হবে। তো মন্দিরটা এরকমই থাকে সবসময়, দেখো একটু খালি খালি। তবে আমি যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেই দিন অল্প একটু ভিড় ছিল, তবে বেশিরভাগ খালিই থাকে। যখনই পুজো দিতে যাই তখনই হয়ে যায় ফটাফট। তো মন্দিরটা বেশ অনেকটাই এরিয়া নিয়ে অনেকটা বড়। তো দেখো এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাকচুয়ালি মেন হচ্ছে গোপাল ঠাকুর। এখানে একটা গোপাল ঠাকুর আছে ভেতরে, যদিও ছোট, ভালো করে দেখা যায় না। আর মন্দিরে তো বেশি ভিতরটা ভালো করে ভিডিও করতে দেয় না, তো অল্প একটু কোনো রকম ভিডিও করা হয়েছে। তারপরে দেখো এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। তারপরে ওখানে ভিতরে ধূপকাঠি দেওয়ার নিয়ম নেই, তো এই ধূপকাঠিগুলো বাইরে দিতে হবে। তো দেখো ভিতরে সব ঠাকুরকে ধূপকাঠি দেখি আমি বাইরে চলে আসলাম। তো বাইরে এসে এই যে দেখো, আর এই জায়গাগুলো এরকমই থাকে। তারপরে বছরের যখন পুজো আসে তখন এই জায়গাগুলো সব পরিষ্কার করা হয়। তাছাড়া প্রত্যেক বছর এরকমই থাকে। তো আমি সেরকম পরিষ্কার করতে দেখি না কাউকে। যখনই পুজো দিতে আসি তখন এরকম থাকে, কিন্তু বছরের যেই পুজোটা হয় আর কি, তখন যখন আসি তখন এগুলো সব পরিষ্কার থাকে আর কি। তো এই দেখো মন্দিরটা তো খুব জাগ্রত মন্দির আমাদের এখানের। তো তারপরে দেখো মন্দির থেকে এসে তারপরে ভাবলাম আজকে যেহেতু অ্যানিভার্সারি, সেহেতু গোপালকে একটু কিছু করে দিই, ভালো লাগবে মনটা। তো এসে এখানে একটু খেজুরা গুড় দিয়ে পায়েস করে নিয়েছি আর পুরি করে দিয়েছি। তো ভালো লাগে, নিজেরা যেতটুকুই হোক ভালো মন্দ যা খাই, তবু ঠাকুরকে একটু দিলে নিজেদের মনটাও ভালো লাগে। আর আমার তো ঠাকুরকে দিয়েই সব কিছু করতে ভালো লাগে। ওর জন্য দেখো ঠাকুরকে একটু ভোগ দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর সেদিন ঘরে সেরকম কিছু রান্না করিনি, এখানে মাছের ঝোল করেছি আর 5 রকমের ভাজি এরকম করেছি। যেহেতু প্রত্যেক বছর অ্যানিভার্সারি বড় করেই করা হয়, এই বছর বললাম যে করব না। তবে হাজব্যান্ডকে বলেছিলাম রাত্রে একটু রেস্টুরেন্টে যাব। তো এই দেখো রেস্টুরেন্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। হাজব্যান্ডের দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছিল। এই দেখো রেস্টুরেন্টে চলে গেছে, যেহেতু রেস্টুরেন্টটা একটু খালি খালি ছিল। তো দেখো তারপরে ভিড় হয়েছে। এই দেখো প্রথমে একটু পকোড়ি নিয়ে নিলাম। তারপরে দেখো ছেলের প্লেন হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কষা, ফ্রাইড রাইস আর মটন নেওয়া হয়েছিল আমার জন্য। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। আজকের মতন